সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পত্তি নয়। ঢাকা সেনানিবাসের দরবার হলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সশস্ত্র বাহিনীর পবিত্র দায়িত্ব। জানান, সুষ্ঠু বিচার হবে পিলখানা হত্যাকাণ্ডের। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাকা সেনানিবাসের দরবার হলে তারেক রহমান শুরুতে শুভেচ্ছা বিনিময় করেন তিন বাহিনীর প্রধানের সাথে। বক্তব্যে সশস্ত্র বাহিনীর বিগত সময়ের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই বাহিনী নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। এ সময় পেশাদারিত্বের সাথে কোনো আপোষ না করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, কারো আধিপত্য নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বার্থবিরোধীরা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা যদি একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর দেশ গড়তে পারি, তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।